তো কারেন্টলি স্যামসাং S23 পাওয়া যাচ্ছে 45,000 টাকার আশেপাশে কোনো কার্ড ডিসকাউন্ট ছাড়ে ফ্লিপকার্ট গোড সেলে, আর স্যামসাং S24 পাওয়া যাচ্ছে 59,000 টাকার আশেপাশে কোনো কার্ড ডিসকাউন্ট ছাড়া অ্যামাজনে, তাও কোনো আবার সেল ছাড়াই। আর দেখতেই পাচ্ছেন দুটোর মধ্যে 15,000 টাকার মতন গ্যাপ আছে মোটামুটি। তো পয়সা বাঁচিয়ে S23টা কেনা ভালো হবে নাকি আরো একটু পয়সা বাড়িয়ে S24টা কিনলে সেটা S23 এর চেয়ে বেটার হবে, বা বেটার হলেই বা কতটাই বা বেটার হতে পারে। তো আজকে আমি এই কনফিউশনগুলো ক্লিয়ার করতে এসেছি, শুধু বদলে আপনাদের এইটুকুই বলা যে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। তো শুরু করা যাক ডিজাইনার বিল্ড দিয়ে। দুটোর ফোনের মধ্যে বড় কিছু পার্থক্য নেই ডিজাইনার বিল্ডে, জাস্ট স্যামসাং S23টা একটু রাউন্ড বা কার্ভি ডিজাইনের সঙ্গে এসেছে, যেটা একটু হাতে বেটার ফিল দিতে পারে। আর অন্যদিকে স্যামসাং S24টা একটু বক্সি বা কোনা থেকে একটু কার্ভ কম এই ফোনটার, যেটা গ্রিপ হয়তো একটু বেটার হতে পারে S23 এর চেয়ে। দুটো ফোনই গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে সামনে পেছনে দুদিকেই, আর্মার্ড অ্যালুমিনিয়াম ফ্রেম আছে যেটা গ্লসি ফিনিশের সাথে এসেছে দুটোর মধ্যেই, সঙ্গে IP68 এর ওয়াটার এন্ড ডাস্ট প্রোটেকশন, USB Type-C 3.1 এর পোর্ট, ওয়্যারলেস বা রিভার্স ওয়্যারলেস চার্জিং, এই সবকিছু পেয়ে যাবেন এই দুটো ফোনের মধ্যেই। তো ডিজাইনার বিল্ডে অ্যাসেস কোনো ডিফারেন্স নেই দুটো ফোনের মধ্যে, টুকটাক কয়েকটা ছাড়া। তার সাথে যত নেসেসারি 5G ব্যান্ড দরকার সেটা সবকিছুই পেয়ে যাবেন, ডুয়াল 4G সাপোর্ট পাবেন, NFC সাপোর্ট পাবেন, আর এছাড়াও যা যা টুকটাক যা ফিচার্স একটা ফ্ল্যাগশিপ ফোনে দরকার হয় এই দুটো ফোনই সেম টু সেম আছে। নেক্সট ডিসপ্লেতে হালকা একটু ডিফারেন্স আছে S23 আর S24 এর মধ্যেই, যেখানে S23 তে আছে 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে আর S24 এ আছে একটা 6.2 ইঞ্চের একটুখানি বড় ডিসপ্লে। আর দুটোতেই ডাইনামিক অ্যামোলেড 2x এর দুর্দান্ত অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, কিন্তু একমাত্র S24 পেয়ে যাবেন LTPO ডিসপ্লে, যেখানে মোটামুটি 1 হার্টজ থেকে 120 হার্টজ এর মধ্যে আপনার স্ক্রিনের কন্টেন্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে এর রিফ্রেশ রেট। যদিও 1 হার্টজ বা 10 হার্টজও সেরকম আমি যেতে দেখিনি এই ফোনটাতে, ম্যাক্সিমাম 24 হার্টজের আশেপাশে রিফ্রেশ রেট কমতে দেখা যায়। ওদিকে S23 তে 48 হার্টজ থেকে 120 হার্টজ এর মধ্যে চেঞ্জ হতে পারে। এটা শুধু একটাই মেইন বেনিফিট S24 এর, যেটা হচ্ছে ব্যাটারি বাঁচাতে, কিন্তু ব্যাটারি লাইফটা কার বেটার বা আদৌ বেটার কিনা সেটা একটু পরেই জানতে পারবো। কিন্তু আরো একটা অ্যাডভান্টেজ S24 এর কাছে আছে, সেটা হচ্ছে এটা 2600 নিটস অব্দি এটা পিক ব্রাইটনেস যেতে পারে, যেখানে S23 তে 1750 নিট অব্দি যেতে পারে। যদিও রোদে কোনো ফোনই ইউজ করতে সমস্যা হবে না, জাস্ট S24টা একটু বেটার হবে ওইসব সিচুয়েশনে, কারণ ব্রাইটনেসটা মোটামুটি বেটারই আছে S23 এর তুলনায়। বাকি ডিসপ্লে কোয়ালিটি একদমই সেমই পাবেন দুটোর মধ্যেই। তো কন্টেন্ট দেখার জন্য যদি নিতে চান তাহলে দুটোর মধ্যে কোনোটাতেই কোনো সমস্যা হবে না আপনাদের। তো ডিসপ্লেতে একটু হলে S24 এগিয়ে আছে S23 এর চেয়ে, তবে ক্যামেরার ব্যাপারটা পুরোটাই পাল্টিয়ে যায়। দুটোরই সেম ক্যামেরা স্পেসিফিকেশনস আছে, সেটা সামনে হোক বা পেছনে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর স্পেসিফিকেশনের সাথে সাথে ক্যামেরা কোয়ালিটিও প্রায় সেম দুটোর মধ্যেই, মানে খুঁটিয়ে না দেখা অবধি দুটো ক্যামেরার মধ্যে অ্যাজ কোনো পার্থক্য খুঁজে পাবেন না, খুঁজে পাওয়াটা অনেক চাপ হয়ে যাবে, কারণ অ্যাজ কোনো ভিজিবল ডিফারেন্স নেই দুটো ফোনের মধ্যে। তো ক্যামেরা ফোনের জন্য যদি এদের দুজনকে দেখছিলেন তাহলে বেশি না ভেবে S23টাই নিয়ে নিন, পয়সাও বাঁচান আর আফসোসও হবে না যদি ক্যামেরা দিক থেকে একটা ফোন নিতে চাইছিলেন। এবার S23 তে আছে প্রায় সবারই ফেভারিট স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর প্রসেসর, আর S24 এ আছে Exynos 2400, আর যেটা শুনেই হয়তো অনেকেই নাক ছিটকাচ্ছেন, তবে প্রসেসরটা একদমই খারাপ না। অ্যান্ড্রয়েড করে যদি দেখেন বা Geekbench-এও দেখলে বুঝতে পারবেন যে Exynos 2400টা কিন্তু অনেকটা এগিয়ে আছে স্ন্যাপড্রাগন 2 এর চেয়ে। তবে Exynos অনেকক্ষণের ইউজের পর হিটিং এর সমস্যা একটু বেশি দেখা যায়, যেটার জন্য রিয়েল লাইফে পারফরমেন্সে S23 আর S24 এর মধ্যে অ্যাজ কোনো বড় ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না। মানে কোনো বড় গেম খেলার শুরুর দিকে হয়তো S24টাই বেটার লাগতে পারে, তবে আধ ঘন্টার পরে সেই পারফরমেন্সটা আস্তে আস্তে ড্রপ করতে থাকে হিট কন্ট্রোল করার জন্য S24। তো পারফরমেন্সটা S24টা হালকা এগিয়ে থাকলো, সেরাম কিছু পার্থক্য কিন্তু পাবেন না রিয়েল লাইফে। কিন্তু যদি পারফরমেন্স খুব স্টেবল চান তাহলে S23টা কিন্তু S24 এর চেয়ে বেটার হবে। কিন্তু ওভারঅল যদি পারফরমেন্স দেখেন তাহলে দুটো ফোনের মধ্যে আগেন অ্যাজ কোনো ডিফারেন্স আপনি পাবেন না, দুটো ফোনই মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়ে দেবে, সে গেমিং হোক বা নর্মাল পারফরমেন্স হোক। আর পারফরমেন্সের কথা হবে আর সফটওয়্যারের কথা হবে, এমন তো হয় না। এবার সফটওয়্যারে বলতে পারেন যে দুটোর মধ্যে খুব বড় ডিফারেন্স আছে। S23টা লঞ্চ হয়েছিল 2023 সালে অ্যান্ড্রয়েড 13 এর সাথে, আর বলা হয়েছিল যে 4টে আরো অ্যান্ড্রয়েড আপডেট সেটাতে পাবে, আর 5 বছর অবধি সিকিউরিটি আপডেটস পাবে। তো হিসাব মতন ফোনটা এখন অ্যান্ড্রয়েড 17 অবধি এটা আপডেট পেতে চলেছে অ্যান্ড্রয়েড আপডেটস এর ক্ষেত্রে, আর 2028 অবধি এটা সিকিউরিটি আপডেটস পেতে চলেছে, যেটা আমার মনে হয় যথেষ্ট ম্যাক্সিমাম ইউজার্সের জন্য। আর হ্যাঁ, 2024 অবধি এটাতে গ্যালাক্সি AI ও ফ্রিতে ইউজ করতে পারবেন। কিন্তু ওদিকে স্যামসাং S24 লঞ্চই হয়েছিল এই বছরেই, আর সেই জন্য অ্যান্ড্রয়েড 14 এর সাথে এসেছে, আর বলা হয়েছিল আপ টু 7 ইয়ার্স মানে 7 বছর অবধি এটা আপডেটস পেতে চলেছে, মানে 2031 অবধি এটা আপডেটস পেতে চলেছে। হ্যাঁ, তবে 7 বছরের মধ্যে কটা অ্যান্ড্রয়েড আপডেটস পেতে চলেছে আর কটা সিকিউরিটি আপডেটস পেতে চলেছে সেটা নিয়ে হয়তো একটু ডাউট থাকতেই পারে, কিন্তু যখন স্যামসাং বলেছে এটাতে 7 বছরের আপডেটস দেবে তাহলে নিশ্চয়ই এটা কিছু ভালো ভেবেই তবে বলেছে। তবে হ্যাঁ, আরেকটা চিন্তা হয়ে যেতে পারে যে প্রসেসরটা কেউ ততদিন অবধি টানতে পারবে ফোনটা 7 বছরের আপডেটসটা, সেটা নিয়ে একটা ডাউট থেকেই যাচ্ছে। তবে যেটা বললাম স্যামসাং যখন বলেছে তখন কিছু একটা ভেবেই বলেছে, তো স্যামসাং এর উপর একটু ভরসা রাখুন। আর হ্যাঁ, এটা তো গ্যালাক্সি AI ফিচার্স পাবেন ফ্রিতে 2025 অবধি, সবকিছু ফিচার্স এটাতে ইউজ করতে পারবেন। বাকি দুজনের সফটওয়্যার কিন্তু আলাদা না, সেমই সফটওয়্যার, দুটোতে সেম টু সেম সবকিছুই পাবেন, সব ফিচার্সও সেম, আর এক্সপিরিয়েন্সও একদমই সেম হবে দুটো ফোনের মধ্যেই। জাস্ট স্যামসাং S24টা একটু বেশি আপডেটস পেতে চলেছে S23 এর থেকে, মানে অনেকটাই বেশি। তো ব্যাটারির কথা আসা যাক এইবার। S23 তে পাবেন 2900 mAh এর ব্যাটারি, আর S24 এ হালকা বেশি 4000 mAh এর ব্যাটারি পাবেন। আর দুটোর মধ্যে কোনোটাতেই কিন্তু বক্সে চার্জার পাবেন না, আলাদা 1200 টাকা দিয়ে আপনাকে একটা 25 ওয়াটের ফাস্ট চার্জার কিনতে হবে। আর হ্যাঁ, দুজনেই ম্যাক্সিমাম 25 ওয়াট অবধি সাপোর্ট করে ফাস্ট চার্জিং, আর 2024 এসে এটা জাস্ট আর মানা যায় না। তবে ব্যাটারি লাইফের মধ্যে অ্যাসেস কোনো ডিফারেন্স পাবেন না, স্পেশালি যদি আপনি একটা ক্যাজুয়াল ইউজার হন বা না হালকা ফুলকা যদি ইউজ করেন। অনেক ব্যাটারি টেস্টে আমি দেখেছি নয় দুজনের ব্যাটারি লাইফ প্রায় সেম টু সেম থাকে, যেখানে কিছু কিছু
ক্ষেত্রে S24টা এগিয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে S23টা এগিয়ে যায়, কিন্তু দুজনের মধ্যে অ্যাসেস কোনো বড় ডিফারেন্স বা গ্যাপ থাকছে না। তবে কম্প্যাক্ট ফোন অনুযায়ী দুটোর মধ্যে ব্যাটারি লাইফ যথেষ্ট পেয়ে যাবেন। S23টা যদি আপনি মোটামুটি একদিনে ব্যাটারি লাইফ পান, তাহলে S24-এ একদিন 1 ঘন্টা কি 2 ঘন্টা, মানে 1-2 ঘন্টা একটু বেশি ব্যাটারি লাইফ পেতে পারেন। কিন্তু কোনো কারণে যদি হিটিং বেশি হয়, যেটা S24-এ হয় একটু বেশি, সেই কারণে কিন্তু দুজনের ব্যাটারি লাইফ কিন্তু আমি এখানে সেমই ধরছি, প্রায় হয়তো আধা 1 ঘন্টার একটু ডিফারেন্স থাকতে পারে, ডিপেন্ড করবে আপনার কি ইউজ করছেন। তো শেষে এটাই বলবো যে আপনাদের যদি বেশি সফটওয়্যার আপডেট চাই, একটু বেটার ডিসপ্লে চাই, হালকা পারফরমেন্সও বেটার চাই, আর 60,000 টাকাটা সেরকম কোনো বড় ব্যাপার না আপনার জন্য, তবে S24টা কিনতে পারেন, ফোন একদমই খারাপ হবে না। তবে যদি আপনি একটা ভ্যালু ফর মানি খোঁজেন আর S24 এর মতনই প্রায় সবই সেম টু সেম পাচ্ছেন, তাও 35,000 টাকার বাজেটে, আর বাজেট আপনার টাইট, তাহলে S24টাই চোখ বন্ধ করে কিনে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনার নেক্সট ফোন চুজ করতে একটু হলেও সাহায্য করেছে। করে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকম আরো ভিডিওসের জন্য। এই পার্টিকুলার ভিডিওতে আমি স্যামসাং এর বাকি এস সিরিজের ফোনে কি প্রাইস হতে চলেছে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ এর ওটার ব্যাপারে কথা বলেছি, আর কোনটা কিনবেন কি কিনবেন না সেটাও বলা আছে ওটার মধ্যে। আর আমি ছিলাম রিদীপ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।